তাকবীরের ধ্বনি হয়, আল্লাহু আকবার, বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই দিন দুনিয়ার মানুষগুলো আমাকে বুঝিয়ে দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ায় যখন তুমি এসেছো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকবীরের ধ্বনি তোমার কানের মধ্যে দেওয়া হয়েছে। আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরবাসী হয়ে যাও, আজকেও তোমার কানের মধ্যে আওয়াজ দেওয়া হচ্ছে। এই আওয়াজটা দেওয়ার কারণ কি? তোমার জন্মের পরে যে আওয়াজ দেওয়া হয়েছে, মধ্যখানে এই আওয়াজের ধ্বনি তোমার কানের মধ্যে, তোমার জবানের মধ্যে বাজছে কি বাজে নাই, এই জন্য শেষের বেলায় তোমাকে খেয়াল করে দেওয়া হচ্ছে। শোনো, এই ধ্বনির ডাক, এই ধ্বনি যদি জবানের জিকির যদি তোমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে, তোমার মুখের মধ্যে যদি না থাকে, তাহলে তুমি এই যে দেশ ত্যাগ করে, দুনিয়ার দেশ ত্যাগ করে কবরের দেশের মধ্যে বিদায় হয়ে যাচ্ছ, শুনে নাও, ওই জায়গায় মধ্যে কিন্তু যাওয়ার পরে আমার আল্লাহর ডাক ছাড়া, আমার আল্লাহ ছাড়া সাহায্য করার মতো কেউ থাকবে না, বলেন ঠিক না বেঠিক? কিন্তু জন্মের পর আমরা আল্লাহ ডাক শুনেছি, জীবনের যত সময়গুলো পেলাম, এই সময়ের মধ্যে আর আল্লাহ ডাক আমি ডাকলাম না, জবানের মধ্যে আনলাম না, জিকির করলাম না, তাহলে বলেন শেষ পর্যায়ে গিয়ে এই কবরের মধ্যে গিয়ে আপনার আমার ডাকটা, আপনার আমার জবানের মধ্যে সেই দিন যদি গলা ফেটেও আল্লাহ আল্লাহ ডাক আসে, সেই দিন কি আপনার আমার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিবে ভাই? আর সাড়া দিবে না। বলে কেন? বান্দারে, তুমি যখন দুনিয়া থেকে এসলে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বান্দা তোমার কানের মধ্যে আমার নামটা শুনিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, যে আমি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আমরা মানলাম, শুনলাম, কিন্তু শোনার পরে আমার যে মধ্যখানের জীবনের সময়টা আমরা পেলাম, এই সময়টা আর কোনো দিন আমার জবানের মধ্যে সেই ডাকের জিকির আমরা আনলাম না। শেষ পর্যায়ে গিয়ে আমি সে ডাকও শুনলাম, কিন্তু সে ডাকের আমল আমি করতে পারলাম না। আর কবরের মধ্যে গিয়ে, বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে গিয়ে পড়ে যদি সেই দিন ওই ডাকটা আমার জবানের মধ্যে আছে এবং আমি ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, বান্দারে, মধ্যখানে তুই তো আমার ডাকের কোনো আমল করিস নাই, আমার ডাকের জিকির তোর কলবের ভিতরে, তোর অন্তরের ভিতরে, তোর জবানের মধ্যে ছিল না। আজকে বিপদে মুসিবতে পড়ে গিয়ে আমি আল্লাহকে ডাকো, আজকে কবরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব না। বলেন নাউজুবিল্লাহ, আবারও বলেন নাউজুবিল্লাহ। সেই অবস্থা আমরা বিপদের মধ্যে যখন পড়তেছি, মুসিবতে যখন পড়ি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদে মুসিবতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক তার জবানের মধ্যে আনতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, বিশ্বাসীগণেরা, তোমরা সব সময়ের জন্য একটা কাজ তোমার জবানের মধ্যে তোমরা চালু রাখো, সেটা হচ্ছে আমি আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলা আছে, বান্দা বান্দিকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, জান্নাতের মধ্যে যখন দিয়ে দিবে, জান্নাতি মানুষের কোনো আফসোস থাকবে কি? থাকবে? থাকবে। বলা হয়েছে একটা আফসোস তাদের মধ্যে থাকবে, জান্নাতি মানুষের মধ্যে একটা আফসোসই থাকবে। যে সে আফসোসটা কি? ওই জান্নাতি মানুষগুলো একটা আফসোস করবে, একটা চিন্তা করবে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, জমিনের মধ্যে কাজ করেছি, এই যে কাজের সময় আমাদের জবানের মধ্যে যদি থাকতো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমরা যদি সেই দিন এই সময়গুলো যদি বেশি বেশি তোমার জিকির করতাম, তাহলে জান্নাতের আরো উচ্চ জায়গার মধ্যে আজকে আমরা বসবাস করতাম। বলেন আল্লাহু আকবার। সেই দিন জান্নাতি মানুষগুলো এই আফসোসটা করবে যে আল্লাহ, সেই সময়গুলো আমরা কেন অপচয় করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছে কোরআনের অনেক জায়গার মধ্যে। সূরা আসরের মধ্যে বলা হয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছে সময়ের কসম খেয়ে, সময়ের কসম খেয়ে বলতেছো, দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিন্তু মুসিবতের মধ্যে আসো, তোমরা কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। কিসের মধ্যে আছি?
ক্ষতিগ্রস্তের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর সমস্ত মানুষের কথা বলছেন যে তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বলা হয়েছে 4 প্রকার মানুষ ব্যতীত। কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? 4 প্রকার মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। আজকে আমরা টাকাওয়ালা হয়েছি, বাড়িওয়ালা হয়েছি, দুনিয়াতে অনেক কিছু পেয়েছি, এই জন্য আমরা মনে করতেছি আমরা আবার কি ক্ষতির মধ্যে আছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি এই যে 4 প্রকারের কথা যে বলেছে, এই 4 প্রকার আমল যদি তোমার মধ্যে থাকে, এই 4 প্রকার জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ক্ষতির মধ্যে নাই, না হলে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি ঈমান এনেছে, কি এনেছে? ঈমান এনেছে। ঈমান আনার পরে ঈমান, আজকে বলতে পারেন হুজুর আমরা তো সবাই ঈমান এনেছি। ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ। কি আমরা পড়ছি কি পড়ি নাই? আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমরা এই কথা মনে করি, এই কথা পড়ার পরে আমরা বলি যে আমরা ঈমান এনেছি। আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়েছি। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, আপনি আমরা যে এই কথা বলার পরে ঈমান যে আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, এ কথা যে আমরা বলি, এই কথা অনুযায়ী কি আমরা আমাদের জীবনগুলোকে বাস্তবায়ন করতে পারি কি? হ্যাঁ, পারতেছি না। কেন? যদি আমরা এটা পারতাম তাহলে আজকে আমাদের কাজে কর্মে, খেতে খামারে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যে কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, এই কথাটা যে আমি বললাম, এই কথাটা বলার পরে আমাকে কি করতে হবে? এই কথার উপরে আমল করতে হবে, এই কথার উপরে আমাকে জীবন বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি ঈমানদার দাবি করতে পারবো, তাহলে আমি ঈমানদার হতে পারবো। আর ওই ঈমানদার যখন আমি হব, তখন আমি ক্ষতি থেকে বাঁচবো, আমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবো। নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ তোমরা যারা ঈমান এনেছো কিন্তু ঈমান অনুযায়ী চলাফেরা করো না, ঈমান অনুযায়ী আমল করো না, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। কি গ্রস্তের মধ্যে আছো? ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, ক্ষতির মধ্যে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ক্ষতির কথা আমাদের বলে, আমাদেরকে অগ্রিম যদি জানিয়ে দেয়, তাহলে ভাই আমরা কোন দিকে ছুটতেছি, কোন কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, যে কাজের মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা কথা ক্ষতি থেকে আমরা বেঁচে আমরা লাভের দিকে ছুটতেছি। আমরা আমাদের নিজেদের কর্ম দিয়ে, নিজেদের কাজ দিয়ে, নিজেদের বানানো গড়ানো কর্ম দিয়ে আমরা কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো না। ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাকে যে ঈমান আনতে হবে, সেই ঈমান আনার পরে যে কথাটা বলে আমি ঈমান এনেছি, এই কথার উপরে আমাকে দৃঢ় বিশ্বাস রেখে আমার কাজ করতে হবে, আমার জীবন বাস্তবায়ন করতে হবে। একজন ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মধ্যে জানি আমরা সকলেই 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টা প্রশ্ন যদি আমি এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ঝকঝকা করে চকচকা করে মৃত্যুবরণ করি, কবরের মধ্যে যাই, আর ফেরেশতার সামনে গিয়ে বলি, ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, আমরা যদি বলি যে আমার রব হচ্ছে আল্লাহ, সেই দিন বলা হচ্ছে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি যে নাজাত পাবে, ক্ষমা পাবে, মাপ পাবে, কিন্তু তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সেই দিন বলবে, ও আল্লাহর বান্দা তুমি যে বললে তোমার রব আল্লাহ, রব মানে কি? রব অর্থ কি? রব হচ্ছে সারা পৃথিবী, সারা জাহানের আসমান এবং জমিনের মালিক হচ্ছে আমার রব আল্লাহ। বলেন ঠিক না বেঠিক? তো সে আল্লাহকে যদি তুমি আল্লাহ বলে মেনেছো, সে আল্লাহর কাজ তুমি কতটুকু করেছো, সে আল্লাহর ইবাদত তুমি কতটুকু করেছো, দেখি একটু তোমার আমলনামা খুলে। সেই দিন বলা হয়েছে আমলনামা খুলিয়ে তোমার সামনে দেখানো হবে। তাহলে বলেন তো, সেই দিন যদি আমার আমলনামা, সময়ের আমলনামাগুলো খোলায়, কাজের আমলনামাগুলো খোলায়, আমি কতটুকু হায়াত পেয়েছি, এই হায়াতের মধ্যে আমি কতটুকু আল্লাহর ইবাদত করেছি, কতটুকু আমি আমল করেছি, এই হায়াতটা যদি আমার সামনে প্রকাশ্য করা হয়, সেই দিন ভাই বলেন তো আমরা বাঁচার উপায় থাকবে?
সেদিন বাঁচার উপায় থাকবে না ভাই। এই জন্য বলি হায়াত পেয়েছি, সময় পেয়েছি, এই সময়ের মধ্যে একটি সময়ের মূল্য দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আমাকে দিয়েছে, শক্তি দিয়েছে, এই শক্তি সময়ের পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে ফিরে আসি। আজকে মুহররম মাসের শেষ জুমা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। বছরের শুরুর মাসে আল্লাহ তাআলার কাছে আমরা জীবনের গোনা খাতাগুলো মাপ নিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। সকলে বলছি আল্লাহুম্মা